দরজা খোলো, দরজাটা খোলো, খোলো না, বাইরে কে এসছে আমি দেখতে চাই। দরজা খোলো, কে আছো, কে আছো বাইরে, দরজা খোলো। এ কি হলো? এই অসময়ে হঠাৎ ঝড় উঠলো। ঠাকুর মশাই, ওয়েদার ফোরকাস্টে কিন্তু ছিল, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। কি যে করিস না দাদা, সবে রহস্যটা ঘনিয়ে উঠছিল মাঝখান থেকে তুই। মন্দিরে দাঁড়িয়ে এত কথা বলো কেন তোমরা? সরি মা। সরি মা। কিছু মনে করবেন না, ছোট রাজকুমারের কথাবার্তা একটু অন্যরকম। এদা ভাই বলছি, হার হাইনেস আমাদের ফাজলামো শুনলে কি বলবে রে? চুপ কর, তো বাজে কেন বলছিস? ঠোঁট দুটো সেলাই করে আনা ছিল। আমি দেখবো কে এলো, আমি দেখবো। চলুন রানীমা, ঘরে চলুন রানীমা, ঘরে চলুন, চলুন চলুন। চলুন চলুন, ঘরে চলুন, ঘরে চলুন। উনি আমার বড় বৌদি। আমার বড়দা শিকার করতে গিয়ে মারা যায় না, তারপর থেকে বড় বৌদি একটু অস্বাভাবিক হয়ে গেছেন। আশা করি মানে আমার স্ত্রী বড় বৌদিকে নিজের দিদির মতো যত্ন করে একেবারে। আর দুজন রয়েছে সর্বক্ষণ, ওরা দেখাশোনা করে। তাছাড়াও আশা নিজেও বড় বৌদি দেখাশোনার দায়িত্ব নিয়েছে। ডক্টর কি বলছেন? ডাক্তার? হ্যাঁ মানে ওনার অবস্থা তো খুবই ক্রিটিক্যাল মনে হচ্ছে। ডক্টর দেখাচ্ছেন নিশ্চয়ই? উনি সুস্থ হয়ে যাবেন তো? বাবা, তুমি তো দেখছি এক ঝলক দেখেই মায়া জড়িয়ে গেছো। আসলে উনি খুব ভালো মানুষ, কিন্তু কি করবে বলো, ভগবান যাকে মারেন তাকে মানুষ কি আর সুস্থ করতে পারে? হ্যাঁ, তবুও ওনার যা কন্ডিশন, নিয়মিত একটা চেক আপ তো হয়। কত যে ডাক্তার দেখানো হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। আমি সব রকমভাবে চেষ্টা করেছি দিদিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য, শান্ত রাখার জন্য। আসলে মা শুরুর দিকটা নিজেকে ঠিক রাখতে পারেনি জেঠিমার এরকম অবস্থা দেখে। আসলে দিদি আমার খুব ভালো বন্ধু ছিল, এখনো আছে। হ্যাঁ, ইনফ্যাক্ট বিদেশ থেকে ডাক্তার আনানোর ব্যবস্থাও করা হয়েছিল, মা নিজেই করেছিল। আর এখনও মা যদি কোনো ডাক্তারের খোঁজ পায় আর তার যদি কোনো স্পেশালাইজেশন থাকে, মা সঙ্গে সঙ্গে দৌড়ে যায়। কিন্তু জেঠিমা আর নিজেকে সামলে উঠতে পারেননি।
কোনো না কোনো দিন পারবেন হয়তো। আমরা সবাই এই প্রার্থনাই করি কুলদেবতার কাছে। আশ্চর্য তো, আমার ভিতরটা এত তোলপাড় কেন হচ্ছে? কেন মনে হচ্ছে উনি খুব অসহায়, চারিদিকে এতজন তো ওনার দেখাশোনা করছে। মা কালী, ফুরকি দাসের এমন কেন মনে হচ্ছে? আপনারা সবাই বসবেন, চলুন না। আর ছোটরাও যাও, একটু বাড়িটা ঘুরে দেখো। ধানসিঁড়ি, তুমি ছাদে যেতে পারো, ভালো লাগবে, দেখো একটু কথাবার্তাও হবে। তোমরাও যাও ছোটরা, ইয়াং ব্রিগেডস। হ্যাঁ, আমি এই কথাটাই বলতে যাচ্ছিলাম। হ্যালো, যা রোহিত, ফুলকি, তোরা আদিত্যর সঙ্গে ভালো করে আলাপ করে নে। শোনো আদিত্য, রোহিত আর ফুলকি হলো ধানসিঁড়ির দাদা আর বৌদি। ওদের মত না থাকলে তুমি কিন্তু আমাদের বাড়ির রাজকন্যাকে পাবে না। কি যে তুমি বলো না, সত্যিকারের রাজবাড়িতে এসে ধানুকে রাজকন্যা বলছো? আরে ও তো আমাদের বাড়ির রাজকন্যা নাকি? যা 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 যা। হ্যাঁ, আপনারা আসুন, প্লিজ প্লিজ আসুন। তোরাও চল সঙ্গে। না শোন না, বলছি যে তোরা যা, আমরা বরং ইন্দ্রর সাথে গোটা রাজবাড়িটা একটু ঘুরে দেখি। হ্যাঁ হ্যাঁ, আপনারা আসুন। হ্যাঁ, আসুন আপনারা, প্লিজ। যাও 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 সবাই যাও। ইন্দ্র চলো চলো চলো। এবার আমরাও একটু ঘরে গিয়ে বসি, চলুন। পুরুত মশাই একটা ভালো দিন দেখে রেখেছেন, আমরা একটু সামনাসামনি বসে আলোচনা করে নিতে পারবো। চলুন। আসুন আসুন আসুন, এই যে এইদিকে আসুন, আসুন। আচ্ছা, আপনি চা খাবেন তো? চিনি 1 কিউ। 1 কিউব দাও। এই নিন। থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ। দেখুন, আমি বুঝতে পারছি আপনি একটু অকওয়ার্ড ফিল করছেন। আসলে কি বলুন তো, আমাদের বাড়ির আদব কায়দা এটসেট্রা এটার সঙ্গে তো সবাই খুব একটা পরিচিত নয়, সেই জন্য সকলেই একটু চমকে যান। তাছাড়া এখনকার দিনে রাজবাড়ি, এস্টেট এসব তো খুবই এলিয়েন, খুব অচেনা। কিন্তু কি বলুন তো, এই যে রাজবাড়ি, এই সব কিছু, এগুলোই কিন্তু আমাদের শিকড়, জানেন। রাজবাড়ি হলেও এখানকার মানুষগুলো কিন্তু খুব বাস্তববাদী। তা তো দেখতেই পাচ্ছি। নৃসিংহদেবের মন্দিরের অলৌকিকের সম্ভাবনাটা যেভাবে উড়িয়ে দিলেন। বাবা, আপনি সেটাও লক্ষ্য করেছেন? আমি একজন লয়ার, এইটুকু লক্ষ্য করব না? আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, করুন না। আমি বিয়ের পরেও প্র্যাকটিস করতে পারবো তো? এমা, সে কি, নিশ্চয়ই করবেন। দেখুন, আপনি এত কষ্ট করে পড়াশোনা করেছেন, নিজের কেরিয়ার তৈরি করেছেন, তাছাড়া আমাদের স্টেটেরই তো কত লিগ্যাল ইস্যুস আছে, আপনি সেগুলো সামলাবেন। আর আমি আমার মাকে যতদূর চিনি, মা কিন্তু সেরকম মানুষই নন যে মা চাইবে ঘরের বউয়েরা বাড়ির অন্দরমহলে আটকে থাকুক। মা তো নিজেও একজন এমএলএ। আর এই রাজমহলের সব মানুষ না মাকে ভীষণ ভালোবাসে, জানেন। মাকে নিয়ে দেখছি আপনি খুব প্রাউড ফিল করেন। দ্যাটস ট্রু। আসলে মাকে নিয়ে বললে ভুল বলা হয়। আমি আমার পুরো পরিবারকে নিয়ে ভীষণ প্রাউড ফিল করি। আমার মা, ভাই, বাবা, জেঠিমা, আমরা তো এই কজনই আছি। আর আমি চাইবো আমাদের পরিবারের সঙ্গে যেই যুক্ত হোক না কেন, সে যাতে আমাদের পরিবারের মর্যাদাটা রাখতে পারে। আর আমি নিজে থেকে আপনাকে একটা কথা বলছি, আপনি কিন্তু পারবেন।
ধানু দিদি, স্যারটা তো আর আটকানো যাচ্ছে না। তোমার হলো? হয়ে গেছে ফুলকি, চলো। নমস্কার জামাইবাবু, আমি ফুলকি দাস। জানি, তুমি তো বিশ্বজয়ী ফুলকি দাস। তোমার ছবি আমি কাগজে দেখেছি। আচ্ছা, একটা কথা, সেটা হচ্ছে যে জামাইবাবু না বলে কি আদিত্যদা বলা যায়? বলবো বলবো। হ্যালো, হ্যালো। আমি রোহিত, ধানসিঁড়ির দাদা। বলছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমরা কি একটু আলাদা কথা বলতে পারি? হ্যাঁ রোহিত, শিওর, আসুন না, 1 মিনিট আসছি। চলুন, আসুন। ফুলকি, আমার না আদিত্যকে খুব খুব ভালো লেগেছে। তাই? তাহলে বাড়ির সবাইকে জানিয়ে দিই। তার মানে এই বাড়ির সঙ্গে আত্মীয়তা তৈরি হবে। মাঝে মধ্যেই আমি বড় রানীকে দেখতে পাবো। যাওয়ার আগে একবার অন্তত আমি বড় রানীর সাথে দেখা করে যাবই। জানি না কেন মনটা খুব টানছে ওনার জন্য। বাবা, লজ্জায় পুরো রেড। ফুলকি, শোনো শোনো শোনো, কি হচ্ছে ওদিকে? স্যার বোধহয় পরীক্ষা টরীক্ষা নিচ্ছে। ব্যাস হয়ে গেল। ধানু, ভালো করে দেখ, রোহিত রয় চৌধুরী তোর হবু বরকে ধরেছে। তোর তোমার লজ্জা না পেয়ে ভয় পাওয়া উচিত রে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি ওরা কি কথা বলছে। ঠিক আছে, দাঁড়াও। See Aditya, I know you come from a royal family and no doubt তুমি নিশ্চয়ই খুব ভালো মানুষ, বাট সব ফ্যামিলি ম্যারেজ সব ঠিক আছে, কিন্তু all I want to say, Dhanshiri is an excellent lawyer. I mean, she is just getting started with his career and she is really promising. আমার খালি একটাই কনসার্ন, বিয়ের পরে ওর কাজটা কন্টিনিউ করতে পারবে তো? রোহিতদা, আপনার বোনও কিন্তু আমাকে সেম প্রশ্নটাই করলো। আমার এতে কোনো আপত্তি নেই। আর আমি আমার মাকে যতদূর চিনি, মা বরং খুশিই হবে ধানু যদি আমাদের স্টেটের লিগ্যাল ব্যাপারগুলো সামলায়। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। ফুলকি, কি হচ্ছে? হ্যাঁ, কি করছো তোমরা? আরে বাবা, স্যার আপনার এত কিসের প্রশ্ন বলুন তো? আচ্ছা, এখানে কিন্তু আমার আর রোহিতদার একটু পার্সোনাল কথাবার্তা হচ্ছে। আমাদের কি একটু এক্সকিউজ করা যায়? কি হচ্ছে? মা কালী জানে। ওই দেখো, এই ঠাটা পোড়া রোদের মধ্যে তোমরা সবাই মিলে ছাদে, মানে আরে বাবা বেরোতে হবে তো, মা বাবাটা। এই রে সর্বনাশ। এইদি ভাই, আমারও না এবার খুব টেনশন হচ্ছে রে। এতে টেনশন করিস না। অ্যান্ড ওয়ান মোর থিং আদিত্য, একটা সম্পর্কে সবসময় কিন্তু সব কিছু ভালো চলে না। আই মিন, একটা রিলেশনশিপ কখনোই হ্যাপি গো লাকি থাকে না সবসময়। মতের অমিল হয়, ঝগড়াঝাটি সবই হয়, কিন্তু যখন তোমাদের মতানৈক্য হবে, যখন ছোটোখাটো ঝগড়াঝাটি হবে, এসব সময়গুলো তুমি আমার বোনের পাশে থাকবে তো? নিশ্চয়ই রোহিতদা, আপনি এত চিন্তিত হবেন না। দেখুন, এই রাজ পরিবারের মোড়কটা আছে ঠিকই, কিন্তু আমরা ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ। ওই ইতিহাসের পাতায় আমরা আটকে নিই। আর মা কিন্তু আমাদের সেভাবেই বড় করেছে। নাইস, গুড এনাফ। তখন থেকে দেখছিলাম ওদের মুখগুলো না শুকিয়ে গেছে। মানে ওরা কি আপনাকে ভীষণ ভয় পায়? তাহলে কি আমিও আপনাকে একটু ভয়? নো নো, প্লিজ কাম অন আদিত্য। ওই যে ওদের দেখছো, দে অল আর ফাজিল, আই মিন মোস্ট অফ দ্যাম। আর ওদের লিডার হচ্ছে ওই যে সবচেয়ে পুচকিটা, ফুলকি দাস।
এবার শান্তি। ও দি ভাই এবার হাত দাও। হ্যাঁ 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 ডাকছি। এই হলো তোদের, আরে ফিরবো তো। হ্যাঁ চলো। চল। স্যার তাহলে পাস তো? যাক, আমি আর ভাবলাম যে কি না কি হয়েছে। আচ্ছা আমরা নিচে যাই, মা না আমাদের সকলের জন্য ওয়েট করছে। আপনারা প্লিজ আসুন আসুন আসুন। ভাই আয় চলে আয় বাবা চল। এই গানটা তো আমি আমার স্বপ্নে শুনেছি, কিন্তু এই বাড়িতে এই গানটা কে গাইছে স্যার? স্বপ্নে এই গান? আর ইউ শিওর? হ্যাঁ, আপনি আসুন তো। আরে ফুলকি, ফুলকি, ফুলকি চলে আসো। ফুলকি, ফুলকি চলো, এইভাবে ঘরে ঢুকতে নেই, চলো। ফুলকি যেও না। ফুলকি এই গানটা তো আমি আমার স্বপ্নতে শুনেছি। এই গানটা আপনি কি কি করে? ফুলকি, ফুলকি, এই গানটা তো কমন গান, তুমি চেনো, শুনেছো হয়তো কোথাও, আমরা সবাই কম বেশি শুনেছি, রাইট? চলো এখান থেকে। ও তোমরা এখানে? মাস্টার মশাই তোমাদের জন্য অপেক্ষা করছেন। আসলে দিদির বিশ্রাম নেবার সময় হয়ে গেছে, তো ওষুধ খাওয়ারও সময় হয়েছে। এরকম করে না। লক্ষ্মী দিদি আমার, তুমি খেয়ে একটু বিশ্রাম নাও কেমন? ওরা আসবে তো আবার, এখন তো ওদের যেতে হবে তাই না? বিশ্রাম নাও। খেয়ে নেবেন কেমন?
সময় মতো আবার আসবে, আসবে আবার, আসবো, আবার আসবো। ফুলকি, ফুলকি, চলো। চলো, বাইরে গাড়ির কাছে সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। এসো। ফুলকি, চলো, এসো, আসছি।